হ্যালো ব্রাইভার্সের কি অবস্থা সবাই? আসলে সকলে ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পর আমরা নতুন একটা মোবাইলের রিভিউ নিয়ে মোটো G05। তো চলুন আগে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আবার ভিডিওতে ফিরে আসা। ফোনটি আনবক্সিং করলে আপনি এখানে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, একটি কেবল পেয়ে যাবেন, আর একটা সিম পিন পেয়ে যাবেন আর কি সিম বের করার জন্য কিছু একটা মেনু কার্ড পাবেন। এই হচ্ছে মেন ফোনটা আর কি। বেশ কিছু কালার রয়েছে, ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। ব্যাকপ্যাকটা লেদারের তৈরি, ইকো লেদার যেটা পলিমার বলি আমরা, তাদের ব্যাকপ্যাকটা এরকমই হয়। আজকে মোবাইলের মূল বিশেষত্ব হচ্ছে মোবাইলটার দাম রাখছে মাত্র 12,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ প্রাইসে মাত্র 12,000 টাকা। বেচেল দেখুন বেশ ন্যারো, তবে লোয়ার বেজেলটা একটু মোটা হতে পারে। 12,000 টাকায় এর চেয়ে বেশি কি আর বেজেল দিবেন আর কি। তো এই ফোনটাতে 12,000 আমাদেরকে কি কি স্পেশাল জিনিস দিচ্ছে তা অবশ্যই আমরা দেখবো। ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে এই বাজেটে, যা কিনা বেশিরভাগ ফোনে দেখা যায় না। পাঞ্জাল কাটার ডিসপ্লে দেখতে বেশ সুন্দর লাগে। যারা কিনা মিডিয়া কনজাকশন করবে মানে টুকটা ভিডিও টিডিও দেখবেন তাদের জন্য ভালো লাগবে। IP52 এর রেটিং রয়েছে। মোটো G05 এ ওয়াটার টাচ, মানে টুকটাক বৃষ্টি ফুটে পড়লে আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিও দেখে মজা পাবেন। আইপি সেলসের ডিসপ্লে থাকলেও, আর এটাতে আপনি ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন 12,000-এ। কারণ এখানে মেন যে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম আর কি, মানে তাদের কাস্টমাইজ করে 81 এক্সট্রিম। তো এই প্রসেসরটা দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারেন। গেমিং শুধু ফ্রি ফায়ারটাই টুকটাক খেলতে পারবেন সময় কাটানোর জন্য আহামরি, আর টুকটাক চাইলে নর্মাল গেমগুলো আপনি খেলতে পারবেন। আর এর চেয়ে ভারী কোনো গেম প্লে আপনারা এখানে ইউজ করতে যাবেন না, আমি আপনাকে এটাই সাজেস্ট করবো। আমি মনে করবো 12,000-এ এর চেয়ে ভালো ফোন আপনাকে কেউ দিতে পারবে না, মানে কোনো কোম্পানি তেমন দেয় না। এছাড়া আরো টুকটাক বেশ কিছু ফোন রয়েছে, তবে মোটোলার ফোনটা দেখতে বেশ, মানে 12,000 টাকার ফোন দিয়ে দেখে মনে হয় না। ভিগান লেদারের প্যানেল রয়েছে এখানে, তো ফিঙ্গারপ্রিন্ট মাচাস তো কিছু দেখা যাবে না, এটা অবশ্যই বুঝতে পারছেন। এই ফোনটার আরো বেশ কিছু কালার রয়েছে, তাইলে আপনারা ওগুলো দেখতে পারেন। ফোনটার ডিসপ্লেতে রয়েছে একটা IPS এলসিডি ডিসপ্লে, যা কিনা 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে। তো এই বাজেটের IPS টাকাটা তো স্বাভাবিক, আমরা এটা সকলেই জানি। তো সাইজটা বেশ পারফেক্ট। ব্যাক পার্ট আপনি ধরে মানে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট মাচাস কিছুই বসবে না, দেখতে বেশ ভালো লাগবে। এখানে রিয়ারে মেন একটাই ক্যামেরা রয়েছে কাজের আর কি, সেগুলো নিয়ে বলছি আস্তে আস্তে। মেন ক্যামেরাটা মূলত 50 মেগাপিক্সেল। তো আপনাদেরকে ছবির কিছু স্যাম্পল আমরা দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ফোনটা থেকে আপনারা আহামরি কোনো ছবি আশা করেন আবার। তো আমি মনে করবো এই বাজেটের জন্য মানে এই ছবিগুলা আমি মনে করি যথেষ্ট মনে করি। মানে 12,000 টাকার ফোনে এরকম একটা ছবি পাওয়া যায়, জাস্ট ভেরি গুড। আর আপনারা যদি ছবি মানে সুন্দর করে তুলতে চান, তাহলে একটু যদি সূর্যের আলো টালো পড়ে তাহলে আর একটু সুন্দর পারফরমেন্স আপনারা এখানে ক্যামেরা থেকে পেয়ে যেতে পারেন আর কি। উপরে 3.5 mm হেডফোন জ্যাকটা দিয়ে দিয়েছে তারা। তারপরে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা কিনা আবার ভলিউম বাটন আপ বাটন সবকিছু ঠিকঠাক মতো আছে। দুটো সিম ইউজ করতে পারবেন, একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট আমি মনে করবো এই বাজেটের জন্য যথেষ্ট ফাস্ট ছিল। তারপরে এখানে স্টেরিও স্পিকার রয়েছে, একটা টাইপ সি পোর্ট রয়েছে, সেকেন্ড জেনারেশনের মাইকটাও আছে উপরে দিকে। IP52 তো রেটিং রয়েছে। PPI রয়েছে 264-র মতো। তাই ওয়াটার টাচ আপনি মোটামুটি ভালো পাবেন, ভিজলেও টুকটাক ইউজ করতে পারবেন আর কি। ফোনটার ব্যাটারি সেকশনে আবার আপনারা পেয়ে যাচ্ছেন 5200 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের চার্জার। এটা আবার বেশ একটা গোছানো প্যাকেজ বলতে পারেন আপনারা। আর প্রসেসর তো বললামই, মিডিয়াটেক হেলে G81 এক্সট্রিম, এটা এই বাজেটের জন্য যথেষ্ট আমি মনে করি। আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3, যা কিনা এই বাজেটের জন্য ঠিক আছে। আর বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের তৈরি, এটা মাথায় রাখবেন। তো আমি মনে করবো 12,000 টাকায় আপনাদেরকে বেস্ট একটা ফোন দিতে চলেছে মোটো G05। আপনার যাদের কিনা বাজেট 12,000 টাকা, তারা চাইলে ফোনটা দেখতে পারেন। তবে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা চাইলে 128 GB নিয়ে আসলে একটু ভালো হতো, আর একটু ভালো একটা পারফরমেন্স পেতে পারতেন 464 না নিয়ে এসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।